আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন হলো, ধরো আর একটা কোশ্চেন কি বলেছে, একটা কোশ্চেনে বলেছে হচ্ছে তোমাকে অ্যারের যে ভ্যালু গুলো আছে ভ্যালু সবগুলো যোগ কর। ঠিক আছে, অ্যারের যে ভ্যালু গুলো আছে ওই সবগুলো ভ্যালু হচ্ছে যোগ করতে বলা হয়েছে। ঠিক আছে, এখন আমি যোগ যদি করি, প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা ভাবে লিখে তো যোগ করা পসিবল না। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালু ধরো তুমি কিভাবে লিখলা, যে অ্যারে অফ, সো এক্স অফ কত 1 যোগ এক্স অফ 2 যোগ এক্স অফ 3, যোগ করা তো অনেকটা কষ্টসাধ্য। আমরা যখন না করে তাও আবার লোপ ইউজ করে যোগ করব। তো প্রথমে আমরা ধরে রাখবো হচ্ছে সামের ভ্যালু প্রথমে 0 ধরে রাখবো। ঠিক আছে, প্রথমে সামের ভ্যালু হচ্ছে 0 ধরে রাখবো। ঠিক আছে, মানে এগুলো ফুল লিখবা, প্রথমে ইন্টিজার এক্সটা অ্যারেটা লিখবা, তারপর হচ্ছে সাম 0 ধরে রাখবা আপাতত, মানে প্রথমে যোগফল 0 ছিল। তারপর আস্তে আস্তে যখন প্রত্যেকটা ভ্যালু রিড করতে থাকবে, ভ্যালুগুলো যোগ করতে থাকবো কিভাবে, সাম ইকুয়ালস টু সাম ইকুয়ালস টু সাম প্লাস এক্স অফ আই, এক্স অফ আই ভাবে লিখবা। তখন এটা যখন শেষ হয়ে যাবে, প্রিন্ট সাম, পার্সেন্টেজ ডি সাম, সামটা প্রিন্ট করলে তুমি যোগফলটা প্রিন্ট হবে। তো ভাই এটা কিভাবে কাজ করে, প্রথমে সামের ভ্যালু কত ছিল, সাম মানে যোগফল, মানে একদম যখন যোগ হয় নাই, কোনো কিছু যখন যোগ না হয় তখন যোগফলের মান তো 0 থাকে। ঠিক আছে, কোনো কিছু যখন যোগ না করে প্রথমে একদম যোগফলের মান 0 ধরে নিলে, তুমি আশা করি এগুলো পারো, যেহেতু তিনটা সংখ্যার যোগ টোগ নিয়ে তুমি বা ইয়া করেছো, অনেকগুলো সংখ্যার যোগফল বিয়োগফল বা গুণফল বের করার সময়, বা ওই যে তুমি ইয়া করছো, কি বলে, সিরিজ ওয়ান ওয়ান পার্ট 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এগুলোর সময় করেছো, সেখানে যখন সাম সমান 0 ধরে নিতে হয়, তুমি এটা জানো। করেন, রাখো, ধরো সাম সমান 0 থাকলো আপাতত। তারপর কি করলো, লুপটা যখন প্রথমবার রান করবে তখন কি হবে, আয়ের ভ্যালু 0, আয়ের ভ্যালু 0 হইলে এক্স অফ 0 কত, কি 1, এক্স অফ 0 টু 1, তাহলে প্রথমে এস এর ভ্যালু ছিল 0, 0 সাথে এই 1টা যোগ করছে, যোগ করার পর যোগফল 1 হয়েছে। তো আলটিমেটলি এখন সামের ভ্যালু কত হয়ে গেল, 1 হয়ে গেল। তখন যখন লুপটা আবার রান করবে তখন আয়ের ভ্যালু হয়ে গেল 1। হ্যাঁ, আয়ের ভ্যালু 1 যখন হয়ে যাবে তখন এখানে 1, এক্স অফ 1 সমান কত, 2। এই 2 ভ্যালুটা ওই যে আগের সাম 1 ছিল, ওই আগের সাম 1 এর সাথে আবার যোগ হয়েছে 2। ঠিক সেম ভাবে এক্স এর ভ্যালু যখন ধরো 5 হলো, তখন এটা হচ্ছে এটা, এটা বের করতে পারলাম। তো এটা এটা নির্দেশ করে এটা। তো ওই যোগফলের সাথে ওইটা যোগ হয়ে আলটিমেটলি সামের ভ্যালু আপডেট হয়েছে। তো করতে 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 যখন হচ্ছে 9 পর্যন্ত আসবে, তখন এক্স অফ 9 থাকবে, 9 পর্যন্ত যোগ করে ফেলবে, প্রত্যেকটা সংখ্যা সামের সাথে যোগ করে ফেলবে। যোগ করে ফেললে আলটিমেটলি কি হয়ে যাবে, আমি হচ্ছে প্রিন্ট করে টোটাল সামটা পেয়ে যাবো। তো তুমি আশা করি যেহেতু যোগটা বুঝো, আমি সেজন্য এত বেশি এক্সপ্লেন করলাম, যেহেতু তুমি অলরেডি সিরিজ করেছো। তো জিনিসটা আমি তোমাকে just দেখাইছি কি, সামের সাথে ওই লুপ চলার মানে কি, একবার একবার একটা লুপকে, একটা ভ্যালুকে রিড করা, প্রথমে এই ভ্যালুকে রিড, তারপর এই ভ্যালুকে রিড, এটা তুমি অলরেডি বুঝেছো। এই ভ্যালু, প্রত্যেক ভ্যালুকে রিড করবে, ওই রিড করে করে এই ভ্যালুগুলা সাথে ওই সাম মানে পূর্বের যোগফলের সাথে যোগ করতে থাকবে, করতে করতে এন্ড অফ দ্য ডে একটা সামের একটা ফাইনাল ভ্যালু পাবো। ফাইনাল ভ্যালুটা হচ্ছে আমরা প্রিন্ট করবো, সেটা হচ্ছে আমাদের যোগফল। ঠিক আছে, তো তুমি আমাকে যে কোশ্চেনটা দিছো সেখানে বলেছে একটা নির্দিষ্ট, মানে একটি অ্যারেতে একটি নির্দিষ্ট সংখ্যা খুঁজে পাওয়ার প্রোগ্রাম, একটি নির্দিষ্ট সংখ্যা খুঁজে পাওয়ার প্রোগ্রাম। খুঁজে পাওয়ার জন্য একটা প্রোগ্রাম লিখতে বলছে। ধর আমার একটা অ্যারে ছিল, অ্যারে, সেটার মধ্যে ছিল ধর অ্যারে অফ 4, এখানের মধ্যে ছিল 10, 20, 30, 40, 50, এই হচ্ছে আমাদের অ্যারে ছিল। অ্যারের মধ্যে আমাকে নির্দিষ্ট একটা ভ্যালু খুঁজে বের করার জন্য একটা প্রোগ্রাম লিখতে হবে। এটা আমাদের অ্যারে, মানে সবগুলা লিখলাম আর কি। ইন্টিজার, প্রথমে ইন্টিজার ডিক্লেয়ার করে নিতে হবে, ইন্টিজার অ্যারে অফ 4, তার মানে আমার একটা অ্যারে থাকবে আমার কাছে, যেটার ভ্যালু হচ্ছে 4টা থাকবে। তারপর হচ্ছে অ্যারে অফ 4 কে হচ্ছে লিখে ফেলতে পারো, অথবা এই লাইনটা ডিরেক্ট লিখে ফেলতে পারো, সমস্যা নেই। ইন্টিজার অ্যারে অফ 4 ইকুয়ালস টু এত লিখে ফেলতে পারো, মানে আমার একটা অ্যারে সৃষ্টি হবে, যে অ্যারের মধ্যে এই 5টা ভ্যালু থাকবে, তো 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স পর্যন্ত। ঠিক আছে, 5টা ভ্যালু থাকবে, তোমাকে নির্দিষ্ট একটা ভ্যালু খুঁজে বের করতে হবে, হয়তো 30 খুঁজে বের করো, তোমাকে বলবো হচ্ছে 21 এই অ্যারেতে আছে না, 21 এই অ্যারেতে নাই,
ঠিক আছে, 40 কি এই এরিয়াতে আছে? হ্যাঁ আছে। তাহলে আমি খুঁজে দেখবো যে এই ভ্যালুটা এই এর মধ্যে আছে কিনা। এটা আমি হচ্ছে খোঁজা হচ্ছে আমার কাজ। তো এটাও কি সেম, মনে করো ফর লুপের কাজ। ফর আই ইকুয়ালস টু হচ্ছে 0, আই এর ভ্যালু কত? 4 না সর্বোচ্চ, তাহলে 4 থেকে ছোট। আর আই এর ভ্যালু কি হবে? এক এক করে বাড়তে থাকবে। অর্থাৎ প্রথমে এটা রিড করবে, তারপর এটা রিড করবে, তারপর এটা রিড করবে, এটা রিড করবে, এটা রিড করবে। ঠিক আছে, তো তোমাকে ধরো যে ভ্যালুটা খুঁজতে বলছে ওই ভ্যালুটা আমরা ধরে নিলাম হচ্ছে n, ওই ভ্যালুটার নাম n। ইন্ট n নামক একটা সংখ্যা দিব, এটা খুঁজতে হবে। তো nটাকে তোমাকে ইনপুট নিতে হবে, তোমাকে ইউজার ইনপুট নিতে হবে, scanf %d। আচ্ছা, আহ, আমি একটু সুন্দর করে লিখি। এটা হচ্ছে প্রথমে ইন্ট n, ধরো n নামক যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা এর এর মধ্যে আছে কিনা এটা আমাকে খুঁজতে বলছে। যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নাই। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখবো হচ্ছে প্রিন্ট, মানে লিখবো কি প্লিজ এন্টার দ্য রিকোয়ার্ড নাম্বার। মানে অর্থাৎ তুমি যে ভ্যালুটা খুঁজতে চাচ্ছ ওই ভ্যালুটা হচ্ছে ইনপুট করো। হ্যাঁ, তারপর হচ্ছে স্ক্যানএফ, তারপর হচ্ছে ইনপুট নেওয়ার পালা। স্ক্যানএফ %d m%n, n নামক ভ্যালুটাকে আমি হচ্ছে কি নিলাম? ইনপুট নিলাম। ঠিক আছে, n নামক ভ্যালুটাকে আমি কি নিলাম? ইনপুট নিলাম। ধরো এনটা যে কোনো কিছু দিতে পারো, তোমার ইচ্ছা তুমি যে কোনো কিছু দিতে পারো। 20 দিলে তাহলে ও খুঁজে দেখবে আসলে এখানে কি 20 আছে। আছে, তাহলে তোমাকে অ্যান্সার দিবে ইয়েস। যদি তুমি ধরে দিছো 50 খুঁজে দেখবে আছে, আছে, হ্যাঁ আছে, তাহলে ও বলবে হচ্ছে ইয়েস। তাহলে তুমি দিলে হচ্ছে 100 খুঁজে দেখবে আছে, না নাই, তাহলে ও তোমাকে অ্যান্সার দিবে হচ্ছে নো। তো এটা তোমার উপর, তুমি কত খুঁজতে চাচ্ছ এই এরেতে। তুমি এন হচ্ছে ইনপুট দিলা, তারপর হচ্ছে তোমাকে ফর লুপ চালাতে হবে। ফর i goes to 0, i less than equals to হচ্ছে 4, i equals to i plus 1, এভাবে খুঁজে দেখবে। তো খুঁজে দেখে স্টার্ট করবে কি, ও চেক, মানে চেক করবে এই ভ্যালুটা আসলে আছে কিনা, আছে কিনা মানে n এর সমান কিনা। ঠিক আছে, তো ইফ ইফ যদি যদি x of i ইকুয়াল n, যদি x of i n এর সমান হয়, x of i যদি কিসের সমান হয়? n এর সমান হয়, তাহলে তোমাকে কি করবে? প্রিন্ট printf yes the value is here, is in the array, in the array। ঠিক আছে, এই ভ্যালুটা অ্যারের মধ্যে আছে। তো এলস, এলস মানে যদি না হয়, ইফ এলস এর কাজ তো আশা করি তুমি জানো। প্রিন্ট করবে কি? এলস প্রিন্ট এফ the value is not available। ঠিক আছে, এটা কিভাবে কাজ করলো? জাস্ট এতটুকু হলে অ্যান্সার শেষ। ঠিক আছে, তোমার প্রোগ্রাম শেষ। তো এটা কিভাবে কাজ করলো? ধরো তোমাকে প্রথমে লুপিং স্টার্ট করলো। হ্যাঁ, লুপিং স্টার্ট করলো। তো লুপিং যখন স্টার্ট করলো তখন জিরো, প্রথমে 0তম ইন্ডেক্স, 0তম ইন্ডেক্সটা দেখলো এটা সমান কিনা। এটা সমান না, সমান না। আচ্ছা, ফর লুপটা আসলে এভাবে দিলে চলে? চলবে, সমস্যা নেই। প্রথমে স্টার্ট করলো লুপিং, লুপিং স্টার্ট করলে প্রথমে ধরো 0তম ইন্ডেক্সটা এখানে 10, তাহলে তুমি তাহলে হচ্ছে ধরো 30 আছে কিনা খুঁজো। 30 এন এর ভ্যালু 30 দিচ্ছ তুমি, 30 আছে কিনা খুঁজো। তাহলে 10 দেখলো, এটা কি 10টা কি 30-এর সমান হইলো? হইলো না, তাহলে এটা বাদ। তারপর হচ্ছে 20 দেখলো, 20টা কি 30-এর সমান হইলো? না হইলো না। 30 দেখলো, 30টা কি 30-এর সমান হইলো? হইলো। তাহলে হলেই এটা প্রিন্ট করে ফেলবে, প্রিন্ট ইয়েস দ্য ভ্যালু ইজ হিয়ার, ইয়েস দ্য ভ্যালু ইজ হিয়ার। তো এইভাবে হচ্ছে মোটামুটি নির্দিষ্ট একটা সংখ্যা খুঁজতে পারো। তুমি এলসটা দিতে পারো, না দিতে পারো, এটা সমস্যা না। ভ্যালুটা নাই, এটা না দিলেও সমস্যা নেই। এখানে তুমি জাস্ট ব্রেক দিয়ে দিবা, যদি পাই তাহলে ব্রেক, শেষ। তাহলে আদারওয়াইজ চলবে, মানে এতটুকু কাজ করলে চলবে মোটামুটি। যে তোমার যদি ধরো 100 দিছো, 100, তো 100 হচ্ছে ও প্রত্যেকটা ভ্যালুর সাথে ম্যাচ করবে। 10-এর সাথে ম্যাচ করবে, করে না। 20-এর সাথে করে না, 30-এর সাথে করে না, 40-এর সাথে করে না, 50-এর সাথে করে না। তাহলে না করলে ভ্যালুটা নাই। যদি ধরো যে কোনো একটা ভ্যালু ম্যাচ করছে তাহলে হ্যাঁ এই ভ্যালুটা আছে, ইয়েস দ্য ভ্যালু ইজ হিয়ার, এটা হচ্ছে এর মধ্যে প্রিন্ট করবে মোটামুটি।
বুঝতে পারছো? তো এই তো এটাই তোমার কোশ্চেন ছিল মোটামুটি 3-4টা ধরন দেখানোর চেষ্টা করছি। তুমি নির্দিষ্ট ভ্যালু কিভাবে পাবা? তোমাকে যদি বলে জাস্ট 30টা প্রিন্ট করো, তাহলে 30টা প্রিন্ট করলে প্রিন্ট এক্স অ্যারে অফ পার্সেন্টেজ ডি অ্যারে অফ কয় নাম্বার ভ্যালু এটা, 0 1 2, রুট অফ ইন্ডেক্স, তাহলে এখানে 2 লিখবো, জাস্ট 30টা প্রিন্ট হবে। তুমি কি যে কোনো সংখ্যা প্রিন্ট করতে পারবা, যে কোনো সংখ্যা যোগ করতে পারবা এখন, আশা করি। হ্যাঁ,